বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় পেঞ্চল। এই ঘূর্ণিঝড় পেঞ্চল আগামী দিনে কোন দিকে ল্যান্ডফল করতে পারে, আজকের আপডেটে কী দেখাচ্ছে, তা থেকে ঘূর্ণিঝড়ের যে গতিবেগ এবং নিম্নচাপ কেমন থাকবে তা আমরা দেখে নিচ্ছি। আগামী 22 তারিখ শুক্রবারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরের পূর্বের উপকূল সাইড নিয়ে থাইল্যান্ড থেকে আন্দামান দ্বীপপুঞ্জের দিকে দক্ষিণের সাইড নিয়ে বঙ্গোপসাগরের কিছু নিম্নচাপ চলে আসবে থাইল্যান্ডের সাগর থেকে। আর এই নিম্নচাপগুলি বঙ্গোপসাগরে আসার ফলেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যা থেকে আগামী 23 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা সুস্পষ্ট হবে। 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে গেলেই ঘূর্ণাবর্তের থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা আছে, তাতে 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তো দেখুন, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি 22 তারিখের মধ্যে তেমন ঘূর্ণাবর্ত এখনও সুস্পষ্ট হয়নি। তবে বাইরে থেকে অতিবারী নিম্নচাপ আছে বঙ্গোপসাগরের পূর্বের উপকূল ধরে আন্দামান দ্বীপপুঞ্জের একদম দক্ষিণের দিকে বঙ্গোপসাগরে। আমরা প্রথমেই যদি চলে যাই 26 তারিখের মধ্যে, আগামী 26 তারিখের মধ্যে কিন্তু এই ঘূর্ণাবর্তটা সুস্পষ্ট হয়ে যাবে এবং ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নেবে। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি 26 তারিখের মধ্যে বাড়ি থেকে অতিবারী নিম্নচাপ নিয়ে শ্রীলঙ্কায় আমাদের ভারতের দক্ষিণে তামিলনাড়ুর সাইড নিয়ে এই ঘূর্ণাবর্তটা এগিয়ে আসবে। তাতে 24 তারিখের মধ্যে সুস্পষ্ট হবে ঘূর্ণাবর্ত, এর মধ্যে নিম্নচাপ থাকবে, তবে লঘুচাপ আমরা তেমন দেখতে পাচ্ছি না। 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে গেলে লঘুচাপ বাড়বে। তাতে বাড়ি থেকে অতিবারী নিম্নচাপ এবং লঘুচাপ নিয়ে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রায় 50 থেকে 60 কিলোমিটারের কাছাকাছি থাকবে। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরের পূর্বের একদম দক্ষিণের উপকূল থেকে বঙ্গোপসাগরের পশ্চিমের উপকূলের দিকে এগিয়ে আসবে। তা থেকে শ্রীলঙ্কা এবং আমাদের ভারতের দক্ষিণে তামিলনাড়ুর সাইড নিয়ে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার বেশিরভাগ সম্ভাবনা আছে। আগামী দিনে যদি এই ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে। তো প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেক দিন নজর রাখবো। প্রত্যেক দিনের আপডেটে আমরা নজর রাখবো যে দিক পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। তো এখন আমরা দেখে নিচ্ছি নিম্নচাপ বৃষ্টির কি সম্ভাবনা। আগামী 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে দেখুন দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে, বিশেষ করে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণে চট্টগ্রাম, আসামে শিলচর দিয়ে কিছু নিম্নচাপ এবং মেঘলাভাব থাকার আশঙ্কা আছে, যা থেকে চিটাফোটা বৃষ্টি হতে পারে 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখের মধ্যে। তো হয়তো আপডেটে কিছু পরিবর্তন হবে আগামী 22 তারিখ আস্তে আস্তে। তো প্রত্যেকদিন আমরা আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেকদিন নজর রাখবো। হয়তো 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে বাড়ি থেকে অতিবারী নিম্নচাপও আসতে পারে। এখন দেখে নিচ্ছি তাপমাত্রা। আজ 17 নভেম্বর রবিবার 2024। আজকে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18। আগামীকালকের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন থাকবে 16 থেকে 17। তো আগামীকাল থেকে 1 ডিগ্রি তাপমাত্রা আরও কমবে। সকালের তাপমাত্রা কমার কারণে সকালের দিকে ঠান্ডা বাড়বে আগামীকাল থেকে। আর এই একই রকম পরিস্থিতিতে আগামী 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সকালের দিকে ঠান্ডা কিন্তু বাড়তেই থাকবে। প্রত্যেক দিন কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন 16 থেকে 17 কাছাকাছি থাকবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। আগামী 20 তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি সর্বনিম্ন 16 থেকে 17 কাছাকাছি থাকবে। তো বন্ধুরা, তার চাইতে বেশি তাপমাত্রা কমবে না, 16 থেকে 17 কাছাকাছি থাকবে আগামী 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। তো প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেকদিন নজর রাখবো ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের কী সম্ভাবনা। এখনও পর্যন্ত যে নিম্নচাপ দেখতে পাচ্ছি 21 তারিখ থেকে 22 তারিখ দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা আছে, তা থেকে বাড়ি থেকে অতিবারী নিম্নচাপ প্রবেশ করতে পারে। তো প্রত্যেকদিন আমরা আপডেট নিয়ে আসবো।